আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের হাদিকে হাদির হত্যাকারীকে ভারতবর্ষে গ্রেপ্তার করা হয়েছে, বিশেষ করে কলকাতার এসটিএফ গ্রেপ্তার করেছে। সে নিয়ে কালকে থেকে আপনাদের ওখানে ধুমধুমার কাণ্ড চলছে, মানে খবরে ধুমধুমার কাণ্ড খবরে চলছে। এখন সত্যি একটা বড় দুঃখজনক ঘটনা সেটা ঘটেছিল। একটা ছেলে যাচ্ছে, তাকে একটা দুম করে গুলি করে মেরে দিল। যে দুজন মেরেছিল তাদেরকে ধরা হয়েছে। আমাদের কাগজে আজকে এটা বেরিয়েছে, বাংলাদেশের ওসমান হাদি খুনের রাজ্যে গ্রেপ্তার 2। এই দেখুন সিঙ্গেল কলম এখানে আছে। আমি খবরটা একটু পড়ছি, গুরুত্বপূর্ণ অংশ পড়বো, কারণ আপনারা সবই জানেন এটা। আপনাদের আমি এতে দেখলাম, খবরে দেখলাম, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে খুনের ঘটনায় এই রাজ্য থেকে 2 বাংলাদেশি অভিযুক্ত গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। রাহুলের বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে, আলমগীরের বাড়ি ঢাকায়। ধৃতেরা খুনের বিষয়টি স্বীকার করেছে বলে দাবি গোয়েন্দাদের। এসটিএফ এর দাবি, শনিবার রাতে উত্তর 24 পরগনা বনগাঁর বাগদা রোড থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা বনগাঁ এলাকায় একজনের কাছে আশ্রয়ের জন্য এসেছিল, সেখান থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল বলে দাবি গোয়েন্দাদের। এসটিএফ এর এক কর্তা জানান, কিছুদিন আগে গোয়েন্দারা জানতে পারেন বাংলাদেশে তোলাবাজি খুনের সঙ্গে জড়িত 2 বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। ওই খবরের ভিত্তিতে খোঁজ চালিয়ে 2 জনকে শনিবার দিন রাতে গ্রেপ্তার করা। ধৃতদের রবিবার বিধাননগর আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গত 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন আদি। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। সেখানে 6 দিন চিকিৎসা চলার পরে তার মৃত্যু হয়। এরপরই বাংলাদেশ জুড়ে অশান্তি শুরু হয়। ভাঙচুর, আগুন লাগানো উত্তেজিত হাদি সমর্থকেরা পরে কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়। এই তো আপনারা সবাই জানেন। পেছনের ব্যাপারটা হলো, আমাদের এখানে সে ধরা পড়েছে, আমাদের এখানে তো কোনো অপরাধ করেনি, খুন করেছে বাংলাদেশে। এখন বাংলাদেশে খুনের বিচার তো ভারতবর্ষে হতে পারে না। ভারতবর্ষে যে বিচারটা হবে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশের বিচার। এখন অবৈধ অনুপ্রবেশ হয়েছে, সেটা এখন আদালতে নিয়ে গিয়ে হাজির করেছে। হাজির করাতে আদালত বলেছে ঠিক আছে, 14 দিনের আপাতত জেল হাজতে রাখো, তারপরে মামলা শুনবো। শুনে ম্যাক্সিমাম জেল হলে হয়তো 3 মাস কি 6 মাস হয়তো জেল হবে। তারপরে তাকে হয়তো ভারতের হাতে, এই বাংলাদেশের হাতে ভারত প্রত্যর্পণ করবে, যদি বাংলাদেশ সরকার চায়। এখন সেক্ষেত্রে ভারত একটা অস্ত্র হাতে রাখতে চাইছিল, যে এই যে এত ভারত বিরোধী কথা কয় এরা, সবসময় কইতাছে ওই ভারত দোষী, ভারতই মাইরা দিছে, ভারত পলায় গেছে, সবকিছুই ভারতের দোষ। তাই ভারত এবার কি করেছে, কলকাতার এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সে তারা করেছে কি, একদম সোজা ম্যাজিস্ট্রেটকে নিয়ে গিয়ে একেবারে গতকালকে রাত্রিবেলাতেই একেবারে হাদির সামনে হাজির করেছে ম্যাজিস্ট্রেটকে, দিয়ে 160 পরে তার কাছ থেকে জবানবন্দি নিয়েছে। এখন 160 পরে, আমাদের আইপিসির 160 পরে জবানবন্দি নেওয়া মানে সেই জবানবন্দিটা কিন্তু আইনত গ্রাহ্য। এবার এই যে জবানবন্দিটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। এই জবানবন্দিটা বাংলাদেশেরও কোনো কাজে লাগবে না, কিন্তু ভারতের কাজে লাগবে কখন জানেন? যখন এই ভারত বিদ্বেষী কথাবার্তা হবে, যখন এই ভারতের বিরুদ্ধে কামান দাগা হবে, তখনই এইটাকে দেখিয়ে দেওয়া হবে যে তোমরা এগুলো করেছিলে, তোমাদের লোক মেরে আমাদের ভারতবর্ষে ঢুকেছিল, এই দেখো ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের জবানবন্দি, এই তার ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর আর তাদের ছবি এবং তাদের সই পরিষ্কার সেখানে থাকবে। এটা ভারত হাতে রেখে দেবে, যখন দরকার হবে তখন প্রেজেন্ট করবে। এই বাংলাদেশের তো লোকের তো আর কি ভারতবর্ষে বিদ্বেষ ছাড়া তো আর কোনো চিন্তা নেই, খাবে কি পড়বে কি সে চিন্তা নেই, শুধু ভারত বিদ্বেষ।
যেখানে যা দেখো সব ভারতের দোষ। এখন এই নির্বাচন হয়েছে, তার তার পেছনে আবার ভারতকে না আবার দায়ী করে দেয় যে ভারত এখানে রিগিং করেছে। নিজেরা কি করেছে নিজেরাই জানে, এবং ভারত রিগিং করেছে। গত 3বার তো ভারত রিগিং করেছিল বলে তো চালিয়ে দেওয়া হয়েছিল। এখন যত খুন খামারি হ্যান ত্যান হচ্ছে না, সব বলছে ভারত থেকে লোক গিয়ে রয়ের এজেন্টরা ওখানে গিয়ে করে আসছে। মানে ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশ যেন গিজ গিজ করছে। আরে রয়ের এজেন্ট আপনার পাশে দাঁড়িয়ে ফুচকা খেয়ে চলে যাবে, আপনি জানতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনার দেশের লোক সে রয়ের অ্যাসেট, আপনি তার সঙ্গে বসে চা খান, আপনি গুণাক্ষরেও জানেন না সে হচ্ছে আপনার দেশের লোক, হলো আমাদের অ্যাসেট। এইভাবেই অ্যাসেট তৈরি হয়। তো যাই হোক, সে সমস্ত বলে লাভ নেই। এখন যা হচ্ছে, এই যে হাদিকে দিয়ে যা হচ্ছে, তাতে একটা জবনিকাপাত হলো। আসলে ধরা পড়লো আরো কারণ তার আছে, সেটা হচ্ছে আমাদের এখানে এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ। এখন এসআইআর এর সব জায়গায় খোঁজা হচ্ছে কোথায় অবৈধ বাংলাদেশি রয়েছে। খুঁজতে খুঁজতে এখানে বনগার ওখানে একটা খবর পায় এসটিএফ যে 2জন এখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তখন পুলিশের সন্দেহ হয় এই 2জন নিশ্চয়ই গোপনে ভারতবর্ষে ঢুকেছে। খুঁজে খুঁজে তারপর এই 2জনকে একটা মানি এক্সচেঞ্জের দোকান থেকে, তার নাম বলা যাবে, মানি এক্সচেঞ্জের দোকান থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে। এইবার তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোন দালাল মারফত তারা এই আশ্রয় খোঁজ করছিল এবং কারা এখানে আশ্রয় দেয়। কারণ এসআইআর এ পরিষ্কার বলা আছে যারা আশ্রয় দেবে এবং যারা আশ্রয়ের ব্যবস্থা করে দেবে তারাও কিন্তু সমানভাবে দোষী, তাদেরও কিন্তু জেল হবে। ইন্ডিয়ান যে সিটিজেন হয় তাকেও জেল ভোগ করতে হবে। সেই জন্য সেটা করেছে, এইভাবে ধরাটা পড়েছে। এখন আর একটা ব্যাপার হচ্ছে যে এই আপনার 1 মিনিট, হ্যাঁ, এই জবানবন্দিতে এই যে 164 জবানবন্দিতে কি জবানবন্দি দিয়েছে। এখন 164 জবানবন্দি হয়, সেটা সোজা চলে যায় বন্ধ খামে, সোজা পুলিশের কাছে যায়। পুলিশ সেটা আদালতের কাছে সমর্পণ করে যে হুজুর এই হচ্ছে 164 জবানবন্দি, এই হচ্ছে। আমাদের এখানে তো কোনো কাজে লাগছে না। আমি জানার চেষ্টা করছিলাম যে 164 জবানবন্দিতে সে কি বলেছে, কারা এর পেছনে আছে। 164 জবানবন্দি ঝপ করে তো কেউ বলতে চায় না সে কি জবানবন্দি হয়েছে। 164 জবানবন্দি বলা যায় না, কারণ এটা হচ্ছে গোপন জবানবন্দি। তবে ভাষায় যেটা শুনলাম সেটা হচ্ছে ভারত বিরোধী একটা অংশ যারা এই নির্বাচনটা চায়নি, ঘুরিয়ে ফিরিয়ে তারা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে এনসিপির নাম। আমিও মিলিয়ে দেখলাম যে এনসিপি লাশের রাজনীতি করে। এর আগে আবু সাইদের ঘটনা ঘটেছিল, আমি 2 4 মিলালাম যে এনসিপি করলো, এটা করতে পারে। এনসিপি এদেরকে হয়তো কাজে লাগিয়েছে। আপনাদের দেশে যখন প্রত্যর্পণ হবে তখন আপনারা সবই জানতে পারবেন। আমি এখন যা বলছি সত্যিও হতে পারে, আবার মিথ্যেও হতে পারে। আমি আন্দাজের ভিত্তিতে বলছি। ওদের যে কথা, ওদের কথার যে আভাস, গোয়েন্দাদের কথার যে আভাস, তাতে এটা আমি বুঝতে পেরেছি যে এটা ভোট যারা চায়নি তারাই একমাত্র এটা করিয়েছে একটা অশান্তি সৃষ্টি করার জন্য। যে আবার ভারত বিরোধী কামান টামান দাও, দেশকে অস্থির করে দাও। যেমন বলা হয়েছিল হাদির বিচার করতে হবে, ভারতের থেকে হাদির বিচার এদের ধরে আনতে হবে, এই নিয়ে তুলকালাম কাণ্ড করেছিল। ফলে এরা ভোট বানচাল করার চেষ্টা করেছিল। এখন এর পেছনে লাশের রাজনীতিটার মানে যোগাযোগটা আছে, সেটাও আমাকে মোটামুটি তারা একটা মানে ছায়া আর কি বলেছে, আর কি পুরোটা বলেনি। কোনো নাম টাম কারোর কোনো কিছু বলেনি, শুধু বলেছে এই যারা চায়নি তারাই একমাত্র এইটা করেছে। আর আমিও একদম, যেহেতু প্রথম থেকে এর পেছনে লেগে রয়েছি, তাই আমি 2 4 মেলানোর চেষ্টা করলাম যে এটা ওই আবু সাইদের মতো ঘটনা একটা ঘটিয়ে এরা আবার বাংলাদেশকে উত্তপ্ত করতে চেয়েছিল।
আর মোহাম্মদ ইউনূস তো তাকে তাকে ছিলেন যে ভোটটা কি করে বানচাল করা যায়, আর তার চেহারা যেমনটা হচ্ছে এনসিপি। এর পেছনে আমাদের মাস্টারমশাই অধ্যাপক থাকতে পারে, রিজওয়ানা টিজওয়ানা সব থাকতে পারে। ম্যাডাম ম্যাডাম অত্যন্ত খেলুড়ে জিনিস, আমি প্রথমে বুঝতে পারিনি, অত্যন্ত খেলুড়ে জিনিস। তো যাই হোক, ম্যাডাম এখন তো শান্তির বাণী ছড়াচ্ছেন, তিনি কিচ্ছু জানেন না। তিনি এখন মানে আইনের ফাঁক ফোকর বলে তিনি বেরোবার চেষ্টা করছেন, কিন্তু বেরোতে পারবেন না, কেউই বেরোতে পারবেন না। তো যাই হোক, এখন আপনারা যদি এখন প্রত্যর্পণ চান, আপনারা ভারতের কাছে আপনারা বাংলাদেশ সরকার, আমি তাদেরকে বলছি, বা বাংলাদেশ সরকার বা আপনারা আবেদন করুন, ভারতবর্ষ কিন্তু এদেরকে প্রত্যর্পণ করে দেবে, কোর্টের থেকে আদেশ নিয়ে এদেরকে প্রত্যর্পণ করে দেবে, এইটুকু খবর আমার কাছে আছে। অর্থাৎ হাদির খুনের পেছনে এনসিপি নামক একটি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, যার মাথায় সেন ইউনূস এবং তার ডান হাত বাঁ হাত ছিলেন একটা হচ্ছে প্রফেসর ডক্টর নজরুল, আর একজন হচ্ছে রিজওয়ানা হাসান ম্যাডাম। এরা হচ্ছে আসল চক্রী, এটা আমি যেটা বুঝতে পেরেছি। এবার আপনারা সমস্তটাই জানতে পারবেন যখন আপনারা দেশে গিয়ে যখন বিচার টিচার হবে, যখন জিজ্ঞাসাবাদ হবে। সবাই ভালো থাকবেন। হেডলাইন এবং ব্যানার দেখছেন যে আমি লিখেছি যে হঠাৎ কেন হাদি হত্যার আসামি গ্রেপ্তার। আপনার একটু মনে পড়ে কেন হঠাৎ করে না? এটা হঠাৎ করে মনে হচ্ছে না, কারণ হঠাৎ কেন আমার মনে হলো হঠাৎ করে, তার কারণটা হচ্ছে দেখেন হাদি হত্যাকাণ্ডের পরে এরপরে এই দুইজন হত্যাকারী, একবার শুনলাম ইন্ডিয়া সিলেট দিয়ে পেরে গেছে, একবার তামাবিল সীমান্ত, একবার মানিকছড়ি, একবার খাগড়াছড়ি, বিভিন্ন জায়গা দিকে পার হয়ে গেছে শুনলাম। তো ওখানে আপনার আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড, সেনাবাহিনী, ডিজিএফআই, অমুক ভাই তমুক ভাই, এরা কে কি করেছেন কিছুই জানি না। এগুলো নিয়ে ব্যাপক কথাবার্তা চলছে। একবার পুলিশ কমিশনার এসে বললেন যে এদেরকে অমুক জায়গায় ধরা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। এগুলো আবার ভারত পুরোপুরি অস্বীকার করেছে, ধরতে পারেনি। এখন হঠাৎ করে শনিবার রাতে ধরা হয়েছে, সুতরাং গতকাল রবিবার সারাদিন কথাবার্তা চলেছে, কিভাবে ধরা হচ্ছে কি না হচ্ছে, আজকে সারাদিনও কথাবার্তা হচ্ছে। এর ভিতরে আবার আপনারা দেখতেছেন ফেসবুকে বিভিন্ন আছে, ঢাকা ইউনিভার্সিটির বি, রাজশাহী ইউনিভার্সিটির সি, অমুক ইউনিভার্সিটির কে, অমুক ইউরেনিয়াম, অমুক ঝুমা দাসী, এদের নাম বলেছে, হ্যান বলেছে, ত্যান বলেছে। এগুলো আসলে কোনো ভিত্তি নেই। যদি আমাকে সরাসরি বলেন, কোনো ভিত্তি নেই। ভারত ধরেছে কেন? ভারত কি বলেছে? যে আমরা ধরেছি অবৈধ অনুপ্রবেশের দায়ে ধরেছি, এবং আমরা জানি যে এই দুইজন নাকি এই চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি করে এসেছে, এবং ভারতের এইখানে ছিল অবৈধভাবে, এবং তারা অবৈধভাবে আবার বাংলাদেশে ঢুকার প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে ধরা হয়েছে। এটা বলা হয়েছে যে যদি ধরেন ওই সময় ধরতে না পারতো, মানে শনিবার না ধরতে পারলে হয়তো তারা বাংলাদেশে ঢুকে যেত। এখন মিলিয়ন ডলারের কোশ্চেন, হাদির হত্যাকারীরা বাংলাদেশে ঢুকার মতন সাহস আবার করছে কিভাবে? এদিকে এর আগে যখন বলেছিল কলকাতায়, তখন ওরা বলছিল যে ওরা দিল্লিতে, লন্ডন বলছি, দুবাইতে আছে, অমুক জায়গায় আছে, সিগারেট খেয়ে তাদের ফটো ভিডিও করেও বলছে না। এবং তারা তাদের মধ্যে যাকে হত্যাকারী বলা হয় সে বলছে যে আমি হত্যা করিনি, সুতরাং আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এগুলো তো দেখছেন আপনারা। তাহলে এখন কথা হচ্ছে যে কার ইশারায়, কার ইশারায় ওরা বাংলাদেশে ঢুকছিল? বাংলাদেশে ঢুকে ওদের এবারের টার্গেট কে ছিল? বিএনপির কোনো প্রভাবশালী নেতা, নাকি এনসিপির অন্য কেউ, নাকি পাটোয়ারি? কোনো না কোনো একটা আছে না? আবার এইদিকে এখনই ভারতে গ্রেপ্তার হইল, একটু চিন্তা করেন যে হঠাৎ, মানে 12 তারিখ, মার্চের 12 তারিখ সংসদ অধিবেশন বসবে, প্রথম সংসদ অধিবেশন। এদিকে 7 তারিখের যেই খেলা আমাদের তারেক ভাইয়া দেখাইছেন, ওনার জেল দিবস পালন করছেন 7 তারিখে। এদিকে জামাতের একটা উৎপাত, এরই মধ্যে এনসিপির একটা চাক উৎপাত, এরই মধ্যে এটারে ধরা হইলো। আবার জামাত এনসিপির দুই একজন এখন বলা শুরু করছে, আজকে দেখবেন ফেসবুকে দেখবেন
আপনারা একটু খোঁজেন দেখবেন, ওনারা বলা শুরু করছে যে হাদি হত্যাকারীকে আইনা রিমান্ডে নেওয়া জজবিয়া নাটক যদি সাজানো হয় বা যদি আপনার আমাদের নাম করা হয় তাহলে আন্দোলনে নামবে। কারণ জজমিয়া নাটক 21শে আগস্ট তো ছিল না, তাহলে জজমিয়া নাটক বলা হয় কেন? একটু মিলান, আস্তে আস্তে একটু মিলান। আর ওনাদেরকে কে বললো যে ভারত এই ছেলেরে কালকেই ফেরত দিয়ে দিবে? অবশ্য বিভিন্ন পত্রিকায় লেখছে আইএসপিআর এর বিজ্ঞপ্তি। আইএসপিআর মানে হচ্ছে সেনাবাহিনীর। আবার ভেতরে রিপোর্ট পড়লে দেখা যাচ্ছে পুলিশের বিজ্ঞপ্তি, যে ওরা চেষ্টা করছে, কথাবার্তা চলছে আনার জন্য। দেখেন এখানে 15 দিনের রিমান্ডে দিছে এই দুইজনরে। এদের 15 দিনের রিমান্ডের শেষ হইলে ওদেরকে আবার কোর্টে তুলতে হবে, এখানে কলকাতা কোর্টে তুলতে হবে। সেইখানে যদি সরকার যদি ভার্বাল নোট দিয়া থাকে এদিকে ফেরত চায়, যেহেতু বন্দি বিনিময় চুক্তি আছেন, ভার্বাল নোট যদি দেয় বা লিখিত দেয়, ওইটাও কোর্টে তুলবে, কোর্ট ওইটার বিবেচনা করবে। কিন্তু কোর্ট চাইলেই আপনার 15 দিনের ভিতরে বা 5 দিনের ভিতরে এদের দিবে না। কারণ ভারতীয় কোর্ট কি করবে? ভারতীয় কোর্ট তারা অবৈধভাবে অনুপ্রবেশ করছে, এগুলার একটা মামলা হবে, সেটার জন্য তো 3 বছর বা 1 বছর জেলও হইতে পারে, কতদিন হবে সেটা ভারত সরকার জানে। এইটা হবে, এর ভিতরে আরো কি হয় না হয় সেগুলো হচ্ছে পরের কথা। এরপরে ভারত যেহেতু আপনার মানবাধিকার সংগঠন আছে, তারাও হয়তো বলতারে যে মিথ্যা মামলায় নিয়ে তারে ফাঁসি দিবে, সুতরাং তাকে ফেরত দেওয়া যাবে না। তখন যেমন ইউরোপে আছে অনেকরে যে এজাইল আমরা দিব না, কিন্তু তোমাদের 48 ঘন্টা টাইম দিলাম, তোমরা ফেরত যাও, তোমরা ভাগো, তোমরা পালাও, সুযোগ দেয়। ভারতও এটা করে দিতারে যে ঠিক আছে আমরা ছেড়ে দিচ্ছি, তুমি 48 ঘন্টার ভিতরে দেশ থেকে চলে যাবা, এটা নোটিশ ধরাই দিল, তারা এখান থেকে অন্য দেশে চলে গেল। আপনি কি করবেন? বাংলাদেশ পুলিশ কি করবে? এইদিকে আবার কিছু কিছু সাংবাদিক কি বলতে চাইতেছে যে আমাদের ডিজিএফআই বলে দিয়েছে, নাকি ডিজিএফআই ঢুকাই দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগে ওইটা বের করেন যে ওরা কবে ঢুকছে, ওখান থেকে কোথায় গেছে, ওখান থেকে আবার বাংলাদেশে কার নির্দেশে বাংলাদেশে ঢুকতে চাইছে, কার নির্দেশ? বিএনপির প্রশ্রয় ঢুকতে চাইছে নাকি জামাত আনতেছে? কে আনতেছে? কারণ এদেরকে কি জামাত ব্যবহার করছে হাদি হত্যাকার কাণ্ডের জন্য, না বিএনপি করছে? কে করছে আগে এইটা বের করেন, এইটা বের করা দরকার। এবং এনসিপি তো খুশি হওয়ার কথা ছিল আজকে তো এনসিপি ধন্যবাদ দেওয়ার কথা ছিল যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে। ওরা চুপ কেন? জামাত চুপ কেন? ইনকিলাব মঞ্চ চুপ কেন? সবাই মুখে কুলু পাটছে কেন? কার কার পাতলা পায়খানা শুরু হয়েছে? এগুলা বাইর করেন। হাদি হত্যাকারী 15 দিন পরে আসবে না 3 মাস পরে আসবে সেটা পরে বলবো, কবে আসবে না, নাকি ওখান থেকে হাওয়া হয়ে যাবে, নাকি ওইখানে জেলের ভিতরে মইরেই যাবে, নাকি ওইখানেও কোনো চাঁদাবাজির মামলায় 20 বছরের কারাদণ্ড দিয়ে ওইখানেই থাকবে, কেউ তো জানি না। তাইলে বলেন আপনারা যে আসলে সে বাংলাদেশে, তারা আবার বাংলাদেশে ঢুকার জন্য কাদের ইন্ধন ছিল, কারা বাংলাদেশে ওনাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ডেকেছিল? জিনিসগুলো একটু চিন্তা করেন। খেলাটা কিন্তু জমছে না? জামাত, বিএনপি, এনসিপি 3 দিকের খেলা জমছে। সুতরাং একটা কথা কি বলে জানেন, এই মুহূর্তে আমাদের বাংলাদেশে এই যে আওয়ামী লীগ আমাদের নেতা কর্মী যারা আছেন, এই মুহূর্তে যারা আছেন, তারেকের এক দাঁতের বুদ্ধিও নেই আপনাদের কাছে। তারেক যে কি খেলাটা খেলবে বা কি খেলাটা খেলতেছে এইটা বুঝার মতো, এটা প্রেডিক্ট করার মতন ক্ষমতা আপনাদের কারো কাছে নাই। তাই আপনারা সবকিছুতে অতি উৎসাহী হয়ে যান। অতি উৎসাহতা বাদ দিয়া দেখেন না একটু কি হয়। কেন হঠাৎ করে ঠিক আজকে কয় তারিখ? আজকে 9 তারিখ না ভাইয়া? আজকে তো 9 তারিখ না? হঠাৎ করে কেন 7 তারিখ রাতে হাদি হত্যাকারী ধরা খেলো? একটু দেখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।